नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, या रसूल अल्लाह, जलसाए मिलादुन नबी, जिंदाबाद, जलसाए मिलादुन नबी, जिंदाबाद, काबा शरीफ, जिंदाबाद, मदीना शरीफ, जिंदाबाद, नाराए तकबीर। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसला बिल हक्कि बसीरन व नज़ीरा कमा क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वइज़ क़ुलना लिल मलाइकति इसजुदू लिआदम फसजदू इल्ला इब्लीस अबा वस्तकबरा व काना मिनल काफिरीन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल करीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। मधुर চেয়ে অধিক মিষ্টি নবী পাকের নাম, ওই নামে যারা দরুদি পড়ে তাদের বলে মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मौलाना मुहम्मद ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मौलाना मुहम्मद। আম্মা বাদ ফায়া আইহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। উপস্থিত মাননীয় স্মরণীয় বরণীয় শ্রোতামণ্ডলী ভাই ও বন্ধুগণ ও আমার পর্দার অন্তরালের লজ্জাবতী জননীগণ, মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহু রব্বুল আলামিন দু একটি কথা শয়তান সম্পর্কে ঈমান সম্পর্কে বলার যে আল্লাহ সুযোগ দান করলেন, তার জন্য আমি আল্লাহর দরবারে প্রথমে শুকরিয়া আদায় করি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। अल्हम्दुलिल्लाह। এখনই আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দলিল দিয়েছি। শয়তান শয়তান যে রেকর্ড শুনছেন, শয়তান কেন কাঁদে, কি করে কাঁদবে, কে শয়তান, শয়তান কি, এ শয়তান কবে হলো, কেনই বা হলো? বন্ধুগণ, আল্লাহর কোরআন তার জন্য প্রমাণ দিলেন। আল্লাহু রব্বুল আলামিন যখন মাটির আদম তৈরি করেছিলেন, আল্লাহ বলেছিলেন সমস্ত ফেরেশতাকে সেজদা করার জন্যে। সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। তাই আল্লাহু রব্বুল আলামিন তাকে চির হতাশ করে দিলেন। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আদমকে সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস
আবা ওয়াসে তাকে বারা। ইবলিস অহংকার বশত সেজদা করলো না। ও মনে মনে করলো আমি পৃথিবীর সমস্ত জায়গায় সেজদা করেছি, আমি সব থাকতে বড় ইবাদতকারী, মাটির একটা পুতুলকে আমার সেজদা করা শোভা পাবে না। এই অহংকারে করে আবা ওয়াসে তাকি বারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল এবং সে আল্লাহর দরবার থেকে নিরাশা হয়ে গেল। ওয়াইজালাকুল্লাযিনা আমানু কালু আমান্না খালাউ ইলা শায়াতিনিহিম কালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর ওই শয়তানের দল, শয়তান যখন ইমানদারের সঙ্গে মেশে তখন তাদের বলে আমি তোমার দলে আছি। যখন বেঈমানের কাছে যায় বলে ইমানদারের সাথে মাত্র ঠাট্টা করছিলাম, আমি তোমার প্রকৃত বন্ধু। শয়তান এরা রূপ বদলায়, অনেক কিছু করে। ভাই আমার, শয়তান যাই তাই শয়তান লাই। শয়তান রাস্তা দিয়ে যাচ্ছে, এরা ভালো ভালো জায়গায় ধোঁকা দেয়। যেমন একটা মেশাল দিলে আপনারা বুঝবেন, আপনারা দেখেছেন যেমন পিঁপড়ে দেখেছেন রসগোল্লার দোকানে এক এক গামলায় কালো কালো পিঁপড়ে মোটা হয়ে গেছে, আর মোটা হয়ে যে দেখা যাচ্ছে রসগোল্লার রসে ডুবে আছে, মরে গেছে। সেই পিঁপড়ের পেছন দিকটা মোটা হয়ে যায় রস খেয়ে খেয়ে। তার মানে কি, ও জান দিয়ে দেয়, মরে যায়, তবু রসগোল্লার গামলা ছাড়ে না। তা শয়তানের কাজ হচ্ছে এরা মরে যাবে, জান দেবে, কিন্তু শয়তানি বুদ্ধি ছাড়বে না। তাই বলছি ভুলে গেলে হবে না, সেই শয়তানি বুদ্ধি তার দিকে লক্ষ্য রাখুন। শয়তান কি না করতে পারে। শয়তান রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে আল্লাহর ওলি আসছে, শয়তান দেখে চিনতে পেরেছে, বলে আসসালামু আলাইকুম হুজুর। হুজুর ঘুরে দেখে, কে রে, তুই শয়তান নাকি? বলে জি হুজুর আমি শয়তান। দেখে শয়তানের হাতে একটা খাতা, বলে তোর হাতে ওটা কি রে? বলে হুজুর এটাই তো শয়তানের ডায়েরি। বলে তাই নাকি, দেখি তোর ডায়েরিতে কি লেখা আছে। বাবা ডায়েরিটা খুলে দেখে যে ভারতবর্ষের কোনো ভাষা ওই স্কুলে পড়ানো হয় না যে ওর ডায়েরিতে যে ভাষা লেখা আছে। পীর সাহেব বলছে কি রে তুই এতে কি লিখেছিস? বলে হুজুর আমি এতে লিখেছি কবে, কখন, কোথায়, কাকে কেমন করে ঠকাই। বলে তুই কি করে ঠকাস? বলে প্রথমেই আমি একটা নামাজিকে ঠকালাম। বলে কি করে ঠকালি? বলে নামাজি নামাজ পড়তে যাচ্ছে, আমিও পথে বের হয়েছি, দেখলাম প্রথম নামাজির সাথেই দেখা। তবে হুজুর ভাবলাম সাহিত্যটা আর খারাপ করে দরকার নেই, এই নামাজি দিয়েই শুরু করি। বলে আমি একটা চেলাকে ফিট করলাম। বলে আমি ওই নামাজি সেজে ওর পাশে নামাজ পড়বো, আর তুই আমার সালাম ফেরাবার পরে তুই যে আমার পা দুটো জড়িয়ে ধরবি। শয়তান শেখাচ্ছে তার চেলাকে। তো হুজুর বলছে আরে শয়তান তোর আবার চেলা চামান্ডার আছে নাকি? বলে তা নেই, দুনিয়ার রাজনীতির জন্যে এত নেতা এমএলএ এমপি আছে, আর আমি আল্লাহর ভোটের মোকাবিলায় লড়ি, আমার না থেকে পারে? তো চেলাকে শিখিয়ে দিল, আমি যখন নামাজ পড়ে সালাম ফেরাবো অমনি তুই যে আমার পা দুটো জড়িয়ে ধরবি, আর বলবি হুজুর আমি স্বপ্নে দেখেছি আপনি ছাড়া আর কেউ আল্লাহ দেখাতে পারবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। নামাজ পড়া হয়ে গেছে, আর তার চেলাটা যে শয়তানকে জড়িয়ে ধরেছে, হুজুর আপনার থেকে আর কেউ নেই, আমি স্বপ্নে দেখেছি আপনিই আমায় আল্লাহ দেখাতে পারেন। শয়তান তখন বলছে শোন, আল্লাহ দেখতে পাবি, তুই উপরের দিকে চেয়ে থাকবি, আল্লাহ উপর থেকে নামবে। আসল নামাজি এই কথাটা শুনেছে, ও আর নামাজ পড়ে বাড়ি ফেরেনি, ও মসজিদেই বসে আছে ওই নামাজিটার সাথে। ওই যে চেলা নামাজিটা গেল, শয়তান বলে চলে গেছে, আর আসল নামাজি ভাবছে যদি আল্লাহকে এখানেই দেখা যায় তাহলে তার বেশি খাটতেও হবে না, আমিও বসে থাকি। সাগরেদ বসে আছে উপরের দিকে চেয়ে, শয়তান বের হয়ে গেছে, আসল নামাজি তার পাশে বসে আছে। শয়তান তো অনেক রূপ বদলাতে পারে, শয়তান পাখির মতো রূপ নিয়ে আর উপর থেকে উড়ে উড়ে নামছে, আর আসল নামাজি আল্লাহ মনে করে সেজদা করেছে। শয়তান বলছে পিঠে হাত চাপড়ে, কি রে তুই তো আল্লাহকে সেজদা করলি না, তুই আমাকে সেজদা করলি, তুই ধোঁকায় পড়ে গেলি তো। দেখলেন হুজুর এইরকম করে আমার সেজদা করিয়েলি। তো পীর সাহেব বলছে আরে শয়তান তুই জেনে রাখবি, ওর মধ্যে যদি আল্লাহর জ্ঞান থাকতো যে আল্লাহ ওয়াহাদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, তাকে চোখে দেখা যায় না, আল্লাহ তিনি নিরাকার, তাহলে নিশ্চয়ই তোকে সেজদা করতো না। ওর মধ্যে জ্ঞান নাই বলে তোকে আল্লাহ মনে করে সেজদা করেছে। শয়তান বলছে হুজুর
আপনি তো ছোটোখাটো পীর, আপনার মতন পীরকে আমরা বিনা পানিতেই গিলে খেয়ে ফেলি। আমি পীরেদের যে সর্দার আছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে, আমি তাকেও ছেড়ে দিইনি। বলে তুই সেখানে কি করে গেলি? বলে উনি যখন এবাদত করছিল আমি শয়তান সেখানে হাজির হয়ে গেলাম, যে বললাম হুজুর আমি দেখেছি আপনার এবাদতে এত খুশি হয়েছি যে আমি ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠাইনি, আমি নিজেই চলে এসেছি। উনি তখন দেখলেন এ শয়তান ছাড়া কেউ না, তখন বলছে নাউজুবিল্লাহ মিন জালিক, বলে এই কথা বলতে আমি পালালাম। তো পীর সাহেব বলছে, আল্লাহওয়ালা বলছে, কিরে শয়তান দেখলি তো তোকে পালাতেই হলো। বলে হুজুর আপনি বুঝছেন না কেন? আমি পারিনি কিন্তু চেষ্টাটা তো ছাড়িনি। তো শয়তানের কাজ হচ্ছে এরা পারবে না কিন্তু দাগা দিতে ছাড়বে না। তো ভাই শয়তানি করে, শয়তানি মানুষের মধ্যে ওই রকম শয়তান আসর হয়ে যায়। মানুষ শয়তান হয় না, শয়তান তার মধ্যে দখল নিয়ে নেয়, নিয়ে শয়তানি কাজের মধ্যে তাকে প্রেরণা করে দেয়। আমার ভাইয়েরা, যেমন নমরুদকে সাহায্য করেছিল শয়তান, ফেরাউনকে সাহায্য করেছিল শয়তান, হযরতে মুসা নবী তাকেও শয়তান গ্রাস করে ফেলল। হযরতে মুসা নবী একদিন জনসমাবেশ করে মিটিং করে বলে দিল যারা টাকার মালিক তাদের জাকাত দিতে হবে। হযরতে মুসা নবী চিন্তা করলেন যদি আমায় জাকাত দিতে হয় প্রচুর সম্পদ বের হয়ে যাবে। তখন উনি চিন্তা করতে লাগলেন, শয়তান গিয়ে বলে কারুনকে, কারুনের অনেক সম্পত্তি ছিল, মুসা নবীর কথায় জাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। কারুন ভেবে অস্থির, এত টাকার জাকাত দিতে গেলে আমার প্রচুর টাকা চলে যাবে। চিন্তা করছে, শয়তান কারুনকে যে বলছে ভয় নেই ভাই, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে সাহায্য করব। শয়তান যুক্তি দিল কারুনকে। কি যুক্তি দিল? বলে শোনো তুমি এই প্ল্যানে কাজ করো। কি প্ল্যান দিল শয়তান? দেখুন কারুনকে শয়তান যুক্তি দিচ্ছে যে তুই একটা মেয়ে ছেলে পাঠিয়ে দে, আর যে লোকজনের সামনে যেন মেয়েটা কেঁদে কেঁদে বলে যে মুসা নবী আমার সঙ্গে খারাপ কাজ করেছে, তাহলে কি হবে? লোকের কাছে মুসা নবী অপ্রিয় হয়ে যাবে। যে ওর মতো লোক যদি এত বদমাইশ হয়, ও যদি জেনা করে, ও যদি একটা মেয়ের সঙ্গে বলৎকারী করে থাকে, তাহলে ওর কথা শুনে জাকাত দিতে হবে না, তাহলে কারুনের টাকাগুলো বেঁচে যাবে। শয়তান তাকে এই যুক্তি দিল, কারণ খুশি হয়ে গেল, একটা মেয়েকে টাকা পয়সা দিয়ে রাজি করে দিল। মেয়েটা যে মহল্লাবাসীকে বলছে ভাই সব ওই মুসা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমাকে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, অপ্রিয় করে তুলল। লোক আবার মিটিং ডাকলো, আর মুসা নবীকে বলছে ও মুসা তুমি বলো এই মেয়েটার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো কিনা? শয়তান সেখানে সাহায্য করছে। তখন মুসা তো আল্লাহর নবী, আল্লাহু রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যদি তোমার নবী হই তাহলে তুমি আমার ইজ্জতকে হেফাজত করো। আল্লাহ আমি যদি সত্যিকারের এইটা করে থাকি প্রমাণ করে দাও, আর যদি না হক হয় তাহলে তুমি তাও প্রমাণ করে দাও। মেয়েটাকে ডাক করালো, মেয়েটাকে মুসা নবী বললেন এই নারী তুমি বলে দাও আমি কি তোমার সাথে কোনো খারাপ কাজ করেছি? মুসা নবীর চোখের দিকে চাইলেন, মেয়েটার মনখানা বদলে গেল। বলে ওগো আল্লাহর নবী আমি বলিনি, আমাকে টাকা পয়সা দিয়ে কারুন আমাকে বলিয়েছে যে মুসা নবীর নামে তুমি বদনাম দেবে, তাহলে এলাকার মানুষেরা তারা মুসা নবীর কথা শুনে জাকাত দিতে বলবে না, তাহলে আমার টাকাগুলো বেঁচে যাবে। আল্লাহর নবী মুসা জানতে পারলেন, এলাকার লোকজন জানতে পারলেন, ওই মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যদি তোমার নবী হই তাহলে তুমি কারুনকে ধ্বংস করে দাও। মাটি দুফাল হয়ে গেল, কারুন মাটির তলায় ঢুকে গেল। তখন কারুন বলছে মরবার আগে, মাটির তলায় প্রবেশ হয়ে যাওয়ার আগে বলে আল্লাহ আমার দৌলতের ওপরে মুসা নবীর লোভ আছে, তাই বদদুয়া করে আমাকে মেরে ফেলছে। আল্লাহু রাব্বুল আলামিনের কাছে বললেন, ওই কারুনের কথা শুনে মুসা নবী বলে আল্লাহ কারুনকে আর কারুনের মালকে সব তুমি ধ্বংস করে দাও। কারুনকে মাটির তলায় ঢুকিয়ে ধ্বংস করে দিল, তার সম্পত্তিগুলো সব ধ্বংস করে দিল। আল্লাহু রাব্বুল আলামিন ওই শয়তান থেকে নিজের নবীকে তিনি হেফাজত করে নিলেন। শয়তান নবীরও পাশ লাগতে ছাড়ে না, তো আমাদের লাগবে তো দূরের কথা। তাই বলছি ভাই ওই শয়তান থেকে দূরে থাকতে হবে। তাই আল্লাহ পাকের হাবিব দয়ার নবী বলেছেন এই দুনিয়াটা এমন জায়গা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়াও সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, অর্থাৎ এখান থেকে সাবধান হয়ে থাকতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল
আলামিন কোরআন কারিমে জানালেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এ দলিলের সূরা ইউসুফ দেখলেন হযরত ইউসুফ নবী তার আব্বাজানকে যখন বলেছিলেন আব্বাজান আহাদা আসারা কাওকাবাউ ওয়াশ-শামসা ওয়াল কামার, আকাশের চন্দ্র নক্ষত্র সূর্য 11 জন মিলে আমাকে সেজদা করছে। আব্বাজান কি বলেছিলেন? ফায়াকিদু লাকা কায়দা, বাবা তোমার এ কায়দার ঘটনা তুমি যেন বলবে না, কেননা তোমার ভাইয়েরা জানলে দুশ্মনী করে দেবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, কেননা শয়তান হলো প্রকাশ্য মানুষের শত্রু, শয়তানি বুদ্ধি খাটাবে তোমাকে বিপদে ফেলে দেবে। দেখা গেল সেই আমার ভাইয়েরা শয়তান সব জায়গায় সুযোগ নেয়, শয়তান সুযোগ নেয় না, ভালো জায়গায় অশান্তি লাগিয়ে দেয়। শয়তান বলছে দেখবি আমি কি করব, কি করছে জানেন? কোথায় কিচ্ছু নেই, একটা মিষ্টির দোকানে যেয়ে একটুখানি গুড় দিয়ে তার খুঁটিতে লাগিয়ে দিয়েছে, দোকানের খুঁটিতে। তো যখন খুঁটিতে গুড় লাগিয়ে দিল, তা গুড় তো লাগালে ভাই মাছি বসবে, তো মাছি বসেছে। তো মাছি যেই বসেছে, তো সেই গুড়েতে চিটে গুড়েতে মাছি বসেই আছে। একটা টিকটিকি খাবে বলে তার কাছে লাফ মেরে সেও সেখানে দাঁড়িয়ে গেছে। তা টিকটিকিকে দেখে বিড়াল ও লাফ মেরেছে, টিকটিকিটা খাবে, বিড়ালটাও সেখানে দাঁড়িয়ে গেছে আর ন্যাজটা ঝুলছে। তা একজনের পোষা কুকুর ছিল, ও যে ন্যাজে কামড় মেরেছে। এবার বিড়ালের মালিক একটা আর কুকুরের মালিক একটা। এবার তো দুজন মারামারি লেগে থানা কোর্ট হয়ে গেছে। শয়তান বলছে দেখলি তো এমন গুড় লাগিয়ে দিলাম যে ওদের কোর্ট পর্যন্ত পৌঁছে দিলাম। তা শয়তানের কাজ হচ্ছে এরা সেইখানে পৌঁছে দেয়। তাই বলবো ভাইয়েরা, আপনারা জানবেন শয়তান ভালো জায়গাতেই থাকে। হযরতে আইয়ুব নবীর কথা ভাবুন। হযরতে আইয়ুব নবী, তার এত সম্পত্তি ছিল, এত টাকা ছিল, কয়েক হাজার উট ছিল, যার কয়েক হাজার ঘোড়া ছিল। শয়তান সহ্য না করতে পেরে কি করলো? দেখে আইয়ুব নবী অনেক ইবাদত করছে, শয়তান সেখানে ধোঁকা দিয়ে হযরত আইয়ুব নবীর যত জীবজন্তুরকে মেরে দিল, এমনকি তার বাচ্চা কাচ্চাকেও মেরে দিল। হযরতে আইয়ুব নবীর নাকেতে এমন একটা হাওয়া দিয়ে দিল শয়তান যে গায়ের গোস্তগুলো পচে যেতে লাগলো, শরীর পচে গেল, দুর্গন্ধ তৈরি হয়ে গেল, পোকা এসে গেল। পাড়ার লোকেরা গন্ধর চোটে আইয়ুব নবীকে বের করে দিল। হযরতে আইয়ুব নবীর কয়েকটি বিবি, 3-4টি বিবি, তার মধ্যে বিবি রহিমা ছাড়া অন্যান্য বিবিরাও তাকে ত্যাগ করে দিল। লাস্টে মহল্লার বাইরে বার করে দিল। একবার দরুদ পড়ুন ভাইয়েরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেই হযরতে আইয়ুব নবী দেখা গেল কিনা আমার ভাইয়েরা ওনাকে জঙ্গলে ফেলে দিলেন, আর মহল্লায় রাখলেন না। ওনার বিবি মাথার চুল পর্যন্ত কেটে ওনার জন্য ওষুধ আনলো। শয়তান হযরতে আইয়ুব নবীকে বলছে তোর বিবি খারাপ আছে, তাই মাথার চুল লোকে কেটে নিয়েছে। আমার ভাইয়েরা, শয়তান হযরত আইয়ুব নবীকে অনেক কিছু চেষ্টা করলো। আল্লাহর ফেরেশতারাও বলল, হে রব্বুল আলামিন, হযরতে আইয়ুব নবীকে এত সম্পত্তি দিয়েছেন, এত দৌলত দিয়েছেন, দৌলতের আনন্দে ইবাদত করে, আপনার ইবাদত ভোলে না। আল্লাহ বলেছিলেন, ওরে ফেরেশতারা তোমরা শুনে নাও, আমার নবী আইয়ুবকে যদি দৌলত আমি ছিনিয়েও লি, তবু আমার নবী আইয়ুব আমার ইবাদত ছাড়বে না। শয়তান সেই সুযোগ ধরে নিল ভাই মুসলমান। তাই বলছি, আমরা তো নবী না, শয়তান আমাদের কাছে লাগতেই পারে। আল্লাহ যারে দিয়েছেন সাবরে আইয়ুবই নাম, আল্লাহ যারে দিয়েছেন সাবরে আইয়ুবই নাম, কোন শয়তানি শক্তি তার করিবে বদনাম, কোন শয়তানি শক্তি তার করিবে বদনাম, কোন শয়তানি শক্তি তার করিবে বদনাম। সেই হযরতে আইয়ুব নবীকে এত কষ্ট দিয়েছেন, তবুও আমার ভাই তিনি আল্লাহ হারা হননি।
আয়েসারামের সামানা আয়ুবী নবীর ছিল, তবু আল্লাহর আমলে সে মগ্ন রহিল, তবু আল্লাহর আমলে সে মগ্ন রহিল। রাত ভরে ইবাদতে কাটিয়ে সে দিয়েছে, হুকুম আল্লাহর যা ছিল তা মেনে নিয়েছে, তাই আমলে পেলেন আয়ুব। ও তাই আমলে পেলেন আয়ুব ওই আলিশান মোকাম। কোন শয়তানি শক্তি তার করিবে বদনাম, কোন শয়তানি শক্তি তার করিবে বদনাম। আমার ভাইয়েরা, বদনাম কি করতে পারে? কোনো শয়তান তার বদনাম করতে পারবে না। কেন? আল্লাহ তাকে হেফাজত করে। তাই বলবো, ভুলে গেলে হবে না, হে আল্লাহর কথা খেয়াল করুন। আমার ভাই ইবাদত করতেন হযরতে আয়ুব নবী মোহাব্বতের সঙ্গে। আমার ভাইয়েরা, ফেরেশতারা বলছে, হে আল্লাহ, আয়ুব নবীর সম্পত্তি আছে বলে ইবাদত করে, কিন্তু আল্লাহ বলছে না, আমার সম্পত্তি আমি কেড়ে নিয়েছি, ছিনিয়ে নিয়েছি, ছেলে মেয়েদের মেরে দিয়েছি, সব ধ্বংস করে দিয়েছি, তবুও আল্লাহ মোহাব্বতে আয়ুব নবী ইবাদত ছাড়ে না। তাই লেখক কি বলছেন, ইবাদত আল্লাহর কিভাবে করতে আয়ুব শোনো না, ইবাদত আল্লাহর কিভাবে করতে আয়ুব শোনো না, তার মেসাল শোনাই শোনো না, ইবাদত আল্লাহর কিভাবে করতে আয়ুব শোনো না। আয়ুবের সাধনায় আল্লাহ খুশি যখন, বলে ফেরেশতারা তখন, আল্লাহ দৌলতের ভান্ডার আয়ুবে দিলেন দেখো, আল্লাহ দৌলতের ভান্ডার আয়ুবে দিলেন দেখো, তাই সাধছে আজও সে সাধন। আরে যদি না থাকতো দৌলত, এ সাধন সাধতে হতো না, রহমত আল্লাহর পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে করতে নায়ব ভাবনা ইবাদত আল্লাহর। আমার ভাইয়েরা, তাই ফেরেশতারা অবাক হয়ে গেলেন। আল্লাহ নিজেই বললেন যে আমার নবী আইয়ুব আমি দৌলত কেড়ে নিল, আমার নবী আইয়ুব আমাকে ভুলে যাবে না। সেই হযরত আইয়ুব নবী, আমার ভাই, আল্লাহ নিজেই বলছেন ফেরেশতাদের। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তখনও ইবাদত ছাড়ে না, গায়ে পোকা হয়ে গেছে, গোশত পচে গেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা শোনো, আল্লাহ বলে, ও ফেরেশতারা শোনো, তোমরা বোঝো জানো, প্রেমী আইয়ুব আমার গো, আমি বুঝি যত দিল বান্দার গো, আমি বুঝি যত দিল বান্দার গো। বলছে সব আমি বুঝি, যত কিছু সুখ কেড়ে নিল, সাধবে আইয়ুব সাধনা, এ কথাই যদি মনে না ভরে, নিজে চোখেই তা দেখো না। আরে মহল কোঠা বেটি বেটা সব কেড়ে নিল ওটা, ওরে কোনোভাবে শয়তানি প্রভাবে ঈমান না হারাবে, আরে দুনিয়াতে তার গো, আইয়ুব প্রেমী যে বেশাক আল্লাহর গো, আইয়ুব প্রেমী যে বেশাক দেখা গেল কিনা হযরতে আইয়ুব নবী এত কষ্ট করলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তবু আল্লাহর নামকে তিনি ভুলল না। সুখে দুঃখ দাও যা জানি, হযরত আইয়ুব নবী সবরের সঙ্গে বলছে আল্লাহর কাছে কি, সুখ দুঃখ যা দাও সবে জানি, সবই তোমার মেহেরবানি, এ বুকের প্রতিটি নিঃশ্বাস আল্লাহ তোমার করুণা মানি, প্রতিটি
বিশ্বাস, আল্লাহ তোমার করুণা মানি। আরে ভুলিনি ভুলিনি ভুলিনি, ভুলবো না ভুলবো না ভুলবো না। হযরতে আইয়ুব নবী কি বলছেন? তুমি খুশিতে দিয়েছিলে যা, তা কেড়ে আজ নিয়েছো। পরীক্ষা সবরের নিতে দেহে কুষ্টে ভরে দিয়েছো, দেহে কুষ্ট ভরে দিয়েছো। ইয়া আল্লাহ, আমি তোমারই ভালোবাসায়, আমি তোমারই ভালোবাসায় সইব যন্ত্রণা খানি। এ বুকের প্রতিটি নিঃশ্বাস, আল্লাহ তোমার করুণা মানি। এ বুকের প্রতিটি নিঃশ্বাস, আল্লাহ তোমার করুণা মানি। হযরতে রহিমা বিবি বললেন, হে আমার স্বামী, তুমি একজন নবী, তুমি যদি আল্লাহর কাছে চাও তো আল্লাহ তোমায় এক্ষুনি রহম করে দেবে। তুমি কেন চাচ্ছ না আল্লাহর কাছে? আল্লাহ তোমার মুশকিলকে আসান করে দেবে। আইয়ুব নবী দেহেতে পোকা হয়ে গেছে, পোকা পড়ে যাচ্ছে, সেই পোকাকে তুলে নিয়ে শরীরে ছেড়ে দিচ্ছে। বলে, ওরে পোকা রে, তুই সরে যাস না, আমার গোস্ত পচাখানা আল্লাহ তোমার জন্য খোরাক বানিয়ে দিয়েছে, অর্থাৎ তুমি খাও, তুমি কেন সরে যাচ্ছ? পিয়ারে ভাই আমার, উনি আল্লাহর ওপরে সবর করে নিলেন, আল্লাহর ওপরে উনি সবর করে নিলেন, সবর করে নিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের উপরে। আল্লাহ রব্বুল আলামিন তেনাকে সবর করতে বললেন। হযরতে আইয়ুব নবীর ধৈর্য ছিল। বিবি রহিমা আমার ভাই, তিনি ধৈর্যহারা হয়ে আসছেন, অথচ স্বামীকে ছেড়ে যাচ্ছেন না। তখন হযরতে আইয়ুব নবী বিবির কষ্ট দেখে বললেন, শোনো রহিমা, কথা আমার গো, সঙ্গী হইও না দুঃখের আর গো। শোনো রহিমা, ও রহিমা, বলছে তুমি আমার সঙ্গে আর দুঃখের সাথী হইও না। হযরতে আইয়ুব নবী নিজের বিবিকে বলছেন সান্ত্বনা দিয়ে, এত ইমানদার বিবি ফেলে যাচ্ছে না। আর আমাদের বউরা কেমন, স্বামীর জ্বর হয়েছে, তা সেবা করে করে আর পারে না, তো লাস্টে বলছে, আল্লাহ তুমি যদি আজরাইলকে পাঠাও আমার স্বামীর মারার তারে, তা আমার স্বামীকে মেরো না, আগে আমার জানটা কবজ করো। ভালো তো দেখছে স্বামী দিনরাত মশারি খেটতে শুয়ে রেখেছে, খুব জ্বর, উঠতে পারে না, দেহটা কঙ্কালের মতো হয়ে গেছে। বউ ঘরে ফেরে এসে কাঁদে আর ওই কথা বলে, আল্লাহ আমার স্বামীকে মারার আগে তুমি আমায় নিও। বউটাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তা ঘুমিয়ে পড়েছে, একটা কুকুর একদিন রাতের বেলা এসে আর মাটির হাঁড়িতে মুখ গলিয়ে দিয়ে মাথা আর বের করতে পারছে না, আর মাটির হাঁড়ির তলাটা কালো। এবার রাতের বেলা ও যত মাথা চালে হাঁড়ি তত লড়ে, কর্মে মশারির দিকে আগিয়ে যাচ্ছে। বউটা হঠাৎ ঘুম ভেঙে দেখে বিরাট মাথা, মনে করেছে বুঝি আজরাইল এসেই পড়েছে। তখন বলতেছে, আজরাইল আমি লাই, ওই মশারিতে শুয়ে আছে, ওখানে যা। তার মানে দেখুন, এতক্ষণ বলছিল আল্লাহ আমায় মারার আগে, আমার স্বামীর মারার আগে আমায় মেরো, এখন স্বামীকে দেখতে দিচ্ছে, মারিস তো ওখানে যা। তো ও এক বিবি ছিল আর বিবি রহিমা এক বিবি ছিল। এ বিবি আর ও বিবি অনেক তফাৎ আছে। তাই তার স্বামী বলছে, শোনো রহিমা আমার গো, সঙ্গী হইও না দুঃখের আমার গো। শোনো রহিমা, ও রহিমা, আর তুমি দুঃখের সাথী হইও না। কেন? 38 বছর সুখে কাটাইলাম, 38 বছর সুখে কাটাইলাম,
18 বছর নাহাই কষ্টই পেলাম, 18 বছর নাহাই কষ্টই পেলাম। সুখের দিনে বলিনি কিছু, সুখের দিনে বলিনি কিছু, দুঃখের দিনে কি আছে বলার গো। শোনো রহিমা কথায় আমার গো, শোনো রহিমা, ও শোনো রহিমা। তো ভাই তখন হযরত আইয়ুব নবী বললেন, আর শোনার কিছু নেই, একটু তুমি সবর করো। তো সেই হযরত আইয়ুব নবী অবশেষে দেখা গেল আল্লাহর ফেরেশতা এলেন, হযরত জিবরাইল আমিন এলেন, এসে বললেন আইয়ুব নবীকে যে তুমি যেখানে বসে আছো ওখানে তুমি একটা পদাঘাত করো, ওইখানে দেখবে মাটি ফেটে ঝর্ণায় পানি উঠে পড়বে। ওই পানি উঠে পড়লো আল্লাহর হুকুমে। আইয়ুব নবী সাহায্য আল্লাহর কাছে চাইনি, আল্লাহর কাছে এই জন্যই সাহায্য চাইনি, তার কারণ ছিল হযরতে আইয়ুব নবী বললেন, আল্লাহ আমাকে যে রোগ দিয়েছে আল্লাহ তো জেনেই দিয়েছে, আমি যদি আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে আমার ইমানের দুর্বলতা দেখা যাবে। যার জন্যে হযরত আইয়ুব নবী তিনি কোনো সাহায্য চাইনি। আল্লাহ পাক জান্নাতি পানি দিয়ে তার গোসল করতে বলল, হযরত আইয়ুব নবীর রোগ মুক্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব নবী আর আইয়ুব নবীর বিবিকে আল্লাহ এত রূপ দান করেছেন নতুন করে, আবার তারা যৌবন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই হযরত আইয়ুব নবী কি করলেন, সবরের পরীক্ষাতে আইয়ুব পাস করে গেলে, উপহার তেমন তার পেলেন, উপহার তেমন তার পেলেন। 18 বছর যন্ত্রণা যেমন বুকে সহিলে, উপহার তেমন তার পেলেন, উপহার তেমন তার পেলেন। লক্ষ্য করুন সেই হযরত আইয়ুব নবী কি করেছেন, তাই লেখকের আন্দাজ, লেখক কি বলছে, কি সয়েছে দুনিয়ায় আজ দুঃখ ও গুলজার, কি সয়েছ দুনিয়ায় আজ দুঃখ ও গুলজার, আশা দিলে রাখো পেতে সেই উপহার, কি সয়েছ দুনিয়ায় দুঃখ তুমি গুলজার, আশা দিলে রাখো পেতে সেই উপহার। যে আল্লাহর দেয়া শত দুঃখ মেনে যে ওই নিলে, উপহার তেমন তার পেলে, উপহার তেমন তার পেলে, উপহার তেমন তার পেলে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরতে খোকা মাওলানা সাহেব জিন্দাবাদ, হযরতে খোকা মাওলানা সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাই আমি বলবো ভুলে গেলে হবে না, আল্লাহ পাকের প্রতি মোহাব্বত বজায় রাখুন। আল্লাহকে চিনতে গেলে শয়তান থেকে দূরে থাকতে হবে। এ শয়তান যাই তাই শয়তান লায়, এ ভালো ভালো লোককে সরিয়ে দেয়। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি ইবাদত করছে, আর হঠাৎ দেখে একটা আলো ছটাক তার মুখে। আব্দুল কাদের জিলানীর ইবাদত ভঙ্গ হয়ে গেল, আর ঘুরে চেয়ে দেখে আলো ছটাক মারছে। তখন ভাবলেন এ তো শয়তান ছাড়া কেউ লায়, বলে নাউজুবিল্লাহ মিন জালিক, বলতে শয়তান পালিয়ে গেল। আবার একদিন ইবাদতে বসেছে, তো আবার শয়তান এসেছে, আবার শয়তান এসে আলো ছটাক মারছে। তা আব্দুল কাদের জিলানী দেখছেন এ তো সেই শয়তান, আবার বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান তখন বলছে, এ আব্দুল কাদের, তোমার এলেম তোমাকে বাঁচিয়ে নিল। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
উনি কি বলছেন, অহংকার করছেন না, বলছে আমার এলেম আমায় বাঁচায়নি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ, আমার এলেম আমায় বাঁচায়নি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। তা শয়তান সব জায়গাতেই দাগা দেয়, বুঝলেন? শয়তান যখন বুদ্ধি চালাবে সব জায়গায় চালাবে। একটা বাদশার মেয়ে ছিল, বাদশার মেয়ে বলে আমি সব কথাই জানি বলবো, আমি জানি না যখন বলবো না, তা তখন আমি তাকেই বিয়ে করব। বলে এ তো মহা মুশকিলের কথা। তো দেখা গেল সবাই জানি বলে সবাইকে তাড়িয়ে দেয়। একটা রাখাল ছেলে, সে কাঁচা মেরে গেছে রাজার মেয়ের কাছে, আর তার মাথাতে একটা বোঝা বাঁধা আছে। তো রাজার মেয়ে বলছে কি ব্যাপার, এটাই কি আছে? বলে এর মধ্যে বাবরাতুল মোগরা বলে একটা হাদিস আছে। বলে বাবরাতুল মোগরা, এই হাদিসের তো নামই শুনিনি। তা তখন রাজার মেয়ের সামনে বস্তাটা খুলেছে। বলে তুমি নাকি বলেছো সব কথাই বলবো জানি, আর যখন বলবো জানিনি তখন বিয়ে করব। তো আমার এতে বাবরাতুল মোগরা আছে। তা বলে কই তোমার কেতাব দেখাও, আমি ও কেতাবও পড়তে জানি। তা যখন বস্তা খুলেছে, তা তখন দুটো ইট বার করেছে। তা বলে ই আবার কি? বলে এই কেতাবটার নাম ইটাতুন তুনতুন, ইটাতুন তুনতুন। বলে তার মানে আমার এই কথা যদি কেউ না বোঝে তাকে ইটের বাড়ি পিটি। রাজার মেয়ে ভয় বলে ওরে বাবা, ই কি হাত ফিরিয়ে। তারপরই বার করেছে একটা ঝ্যাঁটা। তা বলে এ কি? বলে এটা 2 নম্বর দলিল, এর নাম ঝ্যাঁটা তুন তুনতুন। বলে তার মানে? বলে আমার কথা না শুনলে এর বাড়ি পিটি। রাজার মেয়ে ভয়ে চুপ করে আছে। আমার ভাইয়েরা, লাস্টে একটা বাবলা লাঠি বার করেছে। বলে যদি আমার কথা না শোনে একা ঘায়ে তা শেষ করে দিয়ে এখানে, তারপর বেরিয়ে যা হবে হবে। বলে তুমি জানো বস্তা কেন এনেছি? বলে কেন? বলে তোমার বাবা আমার থেকে 1 বস্তা সোনা চাঁদি নিয়ে বাদশা হয়েছিল। তোমার বাবা মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। বলে তুমি এ খবর জানো? এখন যদি বলে জানি তাহলে সব দিতে হবে, আর যদি বলে জানিনি দেবার জ্বালায়, তাহলে তো রাখাল ছেলেকে বিয়ে করতে হবে। তো লাস্টে বলতেছে আমি জানি না। বলে তাহলে বিয়ে করো, আর কি করবি? তা ব্যাপার হচ্ছে ও বলছে আমার এই কেতাবের নাম বাবরাতুল মোগরা। তো ভালো দলিলে হয় না, শয়তানকে জব্দ করতে গেলে অনেক সময় টেরা দলিলের প্রয়োজন হয়। পেয়ারে মুসলমান, তো শয়তান শয়তানি করবে, শয়তানের কাজ হচ্ছে শয়তানি করা। তো মানুষ শয়তান হয় না, মানুষের মধ্যে শয়তান বিরাট করে। তাই আল্লাহর কোরআন বলেছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। ভাইয়েরা আমার, একটি গাধা আর একটি খচ্চর, গাধাও যেমন দেখতে খচ্চর তেমনই দেখতে। তো গাধা একটু সিধে সাদা হয়। তো গাধাকে খেতে দিয়েছে, গাধি ডাবাতে মুখ ভরে গাধা তার নিজের খাবার খাচ্ছে। খচ্চর পাশ দিয়ে যাচ্ছে, খচ্চরও নামেও খচ্চর, কাজেও খচ্চর। তো গাধাকে বলছে আসসালামু আলাইকুম ভাই গাধা। বলছে ওয়ালাইকুম আসসালাম। মুখটা বার করে যেই উত্তর দিয়েছে, অমনি খচ্চর গাধার খাবারের মুখে মুখ গলিয়ে দিয়েছে। এবার গাধা ভাবছে আমার খাবারটা কেড়ে খেয়ে নিল, এ চুপ করে আছে, কিছু বলছে না, নড়ে না। তো গাধা তখন মনে করছে তবে আমিও সালাম দিই, আর সালাম দিলে ও মুখটা বার করলে আমার খাবারটা আমি খেয়ে এলো। বলে গাধা বলছে আসসালামু আলাইকুম ভাই খচ্চর, তুমি কোথায় থাকো? তা ও আর মুখ বার করছে না, সে খাবারের ভেতরে মুখ ভরে রেখেছে। বলে আমি এখানেই খাই আর এখানেই থাকি। তার মানে নামেও খচ্চর আর কাজেও খচ্চর। তো মানুষের মধ্যে কিছু এমনই থাকবে, এরা খচরামি করবে। আর শয়তান ভালো জায়গাতেই থাকে, নামাজিদের কাছে থাকি, হাজিদের কাছে থাকি, পীরেদের কাছে থাকে, মুসল্লিদের কাছে থাকে। কেননা যার বাড়ি টাকা থাকে, দৌলত থাকে, ডাকাত সেখানে পড়ে। যাদের ইমান আছে শয়তান তাদেরই কাছে লাগি। যদি ইমানকে খারাপ করতে পারে তবে শয়তানের লাভ হবে, তবেই শয়তানের লাভ হবে। আমার ভাইয়েরা, তাই বলবো সেই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে, শয়তান থেকে আমাদের দূরভীত হতে হবে। কেননা সেই শয়তান ফেরাউনকেও সাহায্য করেছিল। ফেরাউন যখন বলেছিল যে আমি তোমাদের খোদা, আমাকে তোমরা পুজো করো, বলে উনি চিন্তা করলেন কি করি। ওই মিশরের লোকেরা বলেছিল ফেরাউনকে তুমি যদি খোদা হবে তাহলে নদীতে পানি ভরিয়ে দাও, আমরা চাষবাস করি। আর ও তো আল্লাহর হাত, কোথায় পাবে? তখন ফেরাউন চিন্তায় পড়ে গেছে। ফেরাউন কি করলো? একটা ঘোড়ার পিঠে চড়ে পাহাড়ে চলে গেছে। পাহাড়ের গুহায় যে একটা আয়না আছে সেইখানে দাঁড়িয়ে নিজের মুখটা দেখছে, আর কানটা ধরে বলছে ফেরাউন নিজে, আল্লাহ আমি আসল আল্লাহ নয়, আসল আল্লাহ তুমি। লোকে আমাকে আল্লাহ বলে, আল্লাহ তুমি বলো আমি কি করে বাঁচবো।
শয়তান বলে চিন্তা নেই, আমি তোকে সাহায্য করব। শয়তান সেখানেও দখল নিয়ে নিল, বলল তোর ছবি ঘরে ঘরে ছড়িয়ে দে আর তোকে খোদা বলে মানুক। আমার ভাইয়েরা, শয়তান সব জায়গায় দখল নেয়। তাই বলি সেই শয়তান থেকে দূরে থাকতে হবে, শয়তানকে কাছ থেকে তাড়াতে হবে। নিজের মধ্যে শয়তানকে না চিনতে পারলে আপনার ইবাদতও কাজে লাগবে না। তাই বলবো ভুলে গেলে হবে না। তাই লেখক এক জায়গায় বললেন, ও মুমিন মোমেনা একটু ভাবনা, বলো শয়তান কখন কান্দে, বলো শয়তান কখন কান্দে। বান্দা যখন হুকুমে আল্লাহর বোঝায় আমলের বাঁধে গো, ও মুমিন মোমেনা একটু ভাবনা, বলো শয়তান কখন কান্দে। বান্দা যখন হুকুমে আল্লাহর বোঝায় আমলের বাঁধে গো, ও মুমিন মোমেনা। আমার ভাই, শয়তান সেইখানে সুযোগ ধরে, শয়তান কাঁদে, শয়তান অনেক চেষ্টা করে। শয়তান ইমানদারকে বোঝাচ্ছে, জানিস তোর কাছে আমি আজকে এলাম বড় আশা নিয়ে, তুই সকালে নামাজ পড়বি না, তুই বাড়ি ছেড়ে চলে যাবি, তোর যখন ঘুম লাগবে ভেতর দিয়ে দরজা দিবি, কেউ যদি বাইরে দিয়ে ডাকে তবু তোকে আর তুলতে পারবে না। বললো আর কি বলার আছে? বললো তুই ভালো লোকদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিবি, মামলা মোকদ্দমা চালিয়ে দিবি, ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধিয়ে দিবি। সব শুনে নিল, শুনে নিয়ে বলছে, জানো ভাই শয়তান, দুঃখের বিষয় একটাই যে আমি তোমার একটা কথাও মানতে পারলাম না। শয়তান মাথায় হাত দিয়ে বলে, যা আমার পরিশ্রমটাই বেকার হয়ে গেল। হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু নামাজ পড়বেন বলে মসজিদে যাচ্ছে, দেখে শয়তান নামাজির রূপ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে। শয়তান বলছে, হযরত আলীকে দিকে সালাম দিলেন। হযরত আলী উত্তর দিলেন, বলে কি খবর? বলে হুজুর আপনি কোথায় যাবেন? বলে আমি মসজিদে জামাত ধরতে যাচ্ছি। বলে হুজুর আর যাবেন না, এই তো জামাত হয়ে গেল, আমি যে তাই নামাজ পেলাম না। হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু ফিরে এলেন, ফিরে বাড়ি চলে গেছে। এবার নামাজিরা নামাজ পড়ে ওরা তখন ভাবছে যে হযরত আলী হুজুর এলেন না কেন, তাহলে কি ওনার শরীরটা খারাপ আছে, চলো আমরা দেখতে যাই। মুসল্লিরা মেলে হযরত আলীর বাড়ি গেছেন হযরত আলীকে দেখার জন্য। দরজায় খটখট করে আওয়াজ দিয়েছে। হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু বের হয়েছেন, বের হয়ে বলছে, কি খবর বাবা, তোমরা এখানে কেন? বলে হুজুর আপনার শরীর ভালো আছে তো, আপনি জামাতে সামিল হননি, ওই জন্য আমরা দেখতে এসেছি। বলে ও আচ্ছা, বুঝতে পেরেছি। বলে পরের জামাতে আবার যাচ্ছেন, শয়তান সেখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। বলছে আসসালামু আলাইকুম হুজুর। চেয়ে দেখে সেই তো শয়তান। বলে কোথায় যাচ্ছেন? কোনো কথা না বলে হযরত আলীর সাথে মুসাফা করতে দৌড়ে আসতেছে, মানে আবার অন্য প্ল্যান খাটিয়েছে। কিন্তু হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু উনি তো বুঝতে পেরেছেন সেই মাল আছে, শয়তান আছে। তখন হযরত আলী তার সঙ্গে মুসাফা করে এমন একটা কাচাড় দিয়েছে যে সে কেঁদে কেঁদে বাবারে মারে করে বলে, হুজুর ছেড়ে দিন, আর জীবনে আমি আপনার পাল্লায় পড়বো না। হ্যাঁ, কেন শয়তানও কাঁদে, শয়তান পেরেশান হয়ে থাকে পিয়ারে মুসলমান। তাই লেখক সেই দিক লক্ষ্য করে বলছে, কখন কাঁদে? যখন আমলের বাধার মধ্যে পড়ে যায়। বান্দা তোমার উপর যেটা হুকুম আল্লাহরই আছে, পৌঁছাতে কি পেরেছো তুমি সেই হুকুমে কাছে? আর লোভ দেখিয়ে তোমাকে শয়তান, লোভ দেখিয়ে তোমাকে শয়তান আষ্টে পৃষ্ঠে বাঁধে গো, ও মুমিন মোমেনা একটু ভাবনা, বলো শয়তান কখন কান্দে। বান্দা যখন হুকুমে আল্লাহ বোঝায় আমলের বাঁধে গো, ও মুমিন মোমেনা। ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ লাগিয়ে রাখে শয়তান, ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ লাগিয়ে রাখে শয়তান। শয়তানের কুমন্ত্রণাতেই হয় মানুষ আজকে হয়রান। এই দুনিয়ায়
বল শয়তান কখনই কান্দে বান্দা যখন হুকুমে আল্লাহ বোঝায় আমলের বাঁধে গো ও মুমিন মুমিনা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। শয়তানের কাজ কি? চার কড়া ওই জমির তরে হাইকোর্টে কেসে যায়, 4 কাঠা ওই জমির তরে হাইকোর্টে কেসে যায়, পুলিশ দারোগা আইন আদালতে, পুলিশ দারোগা আইন আদালতে কতই তারা না টাকা খায়, ভাইকে জব্দ করতে এক ভাই, ভাইকে জব্দ করতে এক ভাই যায় চলে বরবাদে গো ও মুমিন মুমিনা একটু ভাবো না বলো শয়তান কখনো কান্দে বান্দা যখন হুকুমে আল্লাহ বোঝায় আমলের বাঁধে গো ও মুমিন মুমিনা একটু ভাবো না। খেয়াল করুন লেখক কি বলছেন, মুমিন তুমি লোভে অহংকার হতে দূরে ওই থাকো, মুমিন তুমি লোভে অহংকার হতে দূরে ওই থাকো, অহংকারী জন্ম শয়তানের এটা ওই জেনে রাখো, অহংকারীকে ইমানদার বলতে তাই মুখে বাঁধে গো ও মুমিন মুমিনা একটু ভাবো না বলো শয়তান কখনো কান্দে বান্দা যখন হুকুমে আল্লাহ বোঝায় আমলের বাঁধে গো ও মুমিন মুমিনা। লেখক কি বলছে শেষ লাইন খেয়াল করুন, শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান কেন কাঁদে? যদি আপনি কাঁদানেওয়ালা হতে পারেন তবেই তো কাঁদবে। টুকরো একটি দলিল, মানুষ যদি আল্লাহর বান্দা রিয়েল হয় জান্নাতে দেবার পরে আল্লাহ নিজেই বলবে হে বান্দা বলো তোমার আর কি চাই, আল্লাহর বান্দা বলবে আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, আমাদের ঘরে জান্নাত দান করেছো, এর থেকে আর কি চাইতে পারি? তখন একটা পর্দা থাকবে, আল্লাহ বলবে পর্দা হাঁটিয়ে দাও, পর্দা হাঁটিয়ে দেবে, তখন আল্লাহ সরাসরি সামনে দেখা দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আর শয়তান সেদিন পেরেশান থাকবে কিয়ামতের ময়দানে, তখন ভাববে যে আর যদি একটু সুযোগ হতো এরম কাজ আর জীবনে করতাম না, কিন্তু সে চির হতাশ হয়ে থাকবে, যার জন্যে তার নাম ইবলিস। ফিতনা ফাসাদি যেখানে হয় শয়তান সে থায় আছে, ফিতনা ফাসাদ যেখানে হয় শয়তান সে তাই আছে, মুমিন হয়ে ঝুঁকিও না মাথা শয়তানেরই ওই কাছে, লোভ লালসা মন্দ এ কথা, লোভ লালসা মন্দ এ কথা বলে কি গুলজার সাধে গো ও মুমিন মুমিনা একটু ভাবো না বলো শয়তান কখনো কাঁদে বান্দা যখন হুকুমে আল্লাহ বোঝায় আমলের বাঁধে গো ও মুমিন মুমিনা। তাহলে সেই শয়তান থেকে দূরে থাকুন। এর জন্য দলিল বললেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনল তবেই সে খোদাকে চিনল। তাহলে সেই বুঝে কাজ করবেন। তাহলে এবারে আসি ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।